যখন আমার জ্ঞান ফিরল তখন আমি সামনে তাকিয়ে দেখি আপু আমার পাশে বসে আছে আর সুমন হাতে পানি নিয়ে দাঁড়িয়ে আছে। আমি আপুর দিকে তাকিয়ে বললাম, আপু, রিয়া কোথায়? ওর আবার কিছু হয় নাই তো? সে তো হাসি দিয়ে বলল, দেখেছেন সুমন ভাইয়া, আমি বুঝি মিথ্যা কথা বলেছি? আপু আমাকে ইশারা করে দেখিয়ে বলল উপরে ঘুমিয়ে আছে। আমি ধীরে ধীরে উঠে রিয়ার পাশে বসে বললাম, ওর তো আবার কিছু হয় নাই, সুস্থ আছে তো? সুমন আমার কাছে এসে আমার দিকে তাকিয়ে বলল, সুস্থ আছে। আর তোদের হঠাৎ করে কি এমন হয়েছিল যার কারণে দুজন একসাথে অজ্ঞান হয়ে গেলি? আর রিয়ার জ্ঞান ফিরতেই তোর জন্য খুব কান্না করছে, বলছে তোর আবার কিছু হবে না তো? অনেকক্ষণ তোর মাথার পাশে বসেছিল। যখন দেখেছে তুই একটু সুস্থ হলি তখন আমরা বলেছি ওকে ঘুমিয়ে যেতে। দেখ, বেচারি কান্না করতে করতে চোখ মুখ একেবারে ফুলিয়ে ফেলেছে। রিয়া ঘুমাতে চায় নাই, ওকে ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছি। এমনিই ওর যে অবস্থা হয়েছে, জেগে থাকলে সকালে অন্য কিছু হয়ে যেতে পারে। এখন আমি বলি কি, রাত তো অনেক হলো, এখন আমার সাথে চল আর রিয়া এখানে ঘুমাক। আমি আপুর দিকে তাকিয়ে ইশারা করে বললাম, তোরা এখন গিয়ে ঘুমিয়ে পড়, আমি রিয়ার পাশে ঘুমাই। আপু হাসি দিয়ে সুমনকে বলল, ওই তুমি চলো আমার সাথে, কতদিন পর ওরা একসাথে হয়েছে, থাক না ওরা, এমনি অনেক রাত হয়ে গেছে, চলো। আমি আপুকে বললাম, আপু বিয়ের বিষয়টা। আপু কিছু বলার আগে সেতু বলে দিল, আপনি আমার আপুকে সামলিয়ে রাখেন, আর ওই বিয়েটিয়ে আমি দেখে নিব, এসব নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না। সুমন আমার কানের কাছে মুখ এনে বলল, সব কিছু একটু কন্ট্রোল করে রাখিস, মনে রাখিস তোর কিন্তু এখনও ওর সাথে বিয়ে হয় নাই। সুমনের দিকে চোখ গরম করে তাকিয়ে বললাম, যাবি তুই শালা এখান থেকে? সুমন আর আপু চলে গেল। সেতু আমার সামনে দাঁড়িয়ে হঠাৎ কান্না করতে করতে বলল, জানেন দুলা ভাই, আপু যখন আপনাকে জড়িয়ে ধরে কান্না করছে তখন আমি কতটা যে খুশি হয়েছিলাম বলার বাহিরে। এই একটাই বোন আমার, যাকে আমি অনেক অনেক বেশি ভালোবাসি। আপনি আজকে আপুকে মেনে না নিলে আপু সত্যি সত্যি নিজেকে নিজে শেষ করে ফেলতো। এখন থেকে আমি কি আপনাকে দুলা ভাই বলে ডাকতে পারি? আমি হাসি দিয়ে বললাম, ডাকতে পারো, সমস্যা নেই। তবে রিয়াকে যে আমি মেনে নিয়েছি এই কথা আবার তোমাদের রাজ্যে বলবে না। আমরা সবাই মিলে একসাথে তোমাদের রাজ্যে গিয়ে সারপ্রাইজ দিব, ঠিক আছে? সে তো চোখের পানি মুছে বলল, ধন্যবাদ দুলা ভাই, আর গুড নাইট। আপুর দিকে খেয়াল রাখবেন, ঠিক আছে? এই বলে সেতু চলে গেল। আমি উঠে দরজা লাগিয়ে রিয়ার পাশে শুয়ে রিয়াকে শক্ত করে জড়িয়ে ধরলাম। আপনাদেরকে কি বলে বুঝাই, ভালোবাসার মানুষকে জড়িয়ে ধরার মাঝে যেই একটা অনুভূতি আছে বলার বাহিরে, মারাত্মক লেভেলের ফিলিং জড়িয়ে ধরার মাঝে। রিয়ার দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যে আমি ঘুমিয়ে গেলাম বলতে পারি না। সকালে ঘুম থেকে উঠে দেখি রিয়া আমাকে নাকে মুখে ইচ্ছা মতো চুমু দিচ্ছে আর বলছে, আমার ভালোবাসার মানুষকে আজকে আমি কাছ থেকে দেখতে পাচ্ছি। কতদিনের ইচ্ছা তোমাকে এভাবে কাছ থেকে দেখব, তোমার বুকে মাথা রেখে ঘুমাবো। রিয়াকে আমি টান দিয়ে আমার বুকের মাঝে এনে বললাম, হয়েছে তো পাগলি, এত চুমু দিতে হয়? আমি তো আছিই না, চলে তো আর যাব না। রিয়া আমার দিকে তাকিয়ে বলল, এই তুমি চুপ করো, আমার সাথে কোনো কথা বলবে না। আমাকে কষ্ট দিয়ে কি তুমি সুখ পাও? আমাকে মেনেই যেহেতু নিবে, তাহলে কেন আমাকে এত কষ্ট দিলে? বলো, কেন আমার সাথে এমন করলে? দেখো রিয়া, যদি আবার কান্না করো না তাহলে কিন্তু তোমার খবর আছে। আর রাতে এভাবে অজ্ঞান হয়ে গেলে কেন? তোমাকে দেখে আমি নিজেও পরে জ্ঞান হারিয়ে ফেলেছি। যদি তোমার কিছু হয়ে যেত তাহলে তুমি তোমার গিফটটা খুব তাড়াতাড়ি পেয়ে যেতে। রিয়াকে ছেড়ে দিয়ে বললাম, তুমি খুব খারাপ। তুমি কি এটা জানো না আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না? কেন তুমি বুঝতে চাও না? মানছি আমার একটা ইগো ছিল তোমার উপরে, তাই বলে তুমি আমাকে আটকাবে না। রিয়া আবার আমার বুকের উপর মাথা দিয়ে বলল, আমি তোমার পা ছুঁয়ে পর্যন্ত মাফ চেয়েছি, মনে নাই? আচ্ছা, এসব পুরনো কথা বাদ দাও। এসব কথা বলে নিজেকে আর কষ্ট দিয়ে লাভ নেই। এখন বলো, রাতে কি হয়েছিল? আসলেই আমার কি হয়েছিল বলতে পারি না, তবে তোমাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে আমার এমন হয়েছে। হতে পারে খুশিতে আমার এমন হয়েছিল, আর রাতে আমি ঘুমাতে চাই নাই। ওই সেতু আমাকে দুধের সাথে কি মিশিয়ে দিয়েছে, পরে আর কিছু বলতে পারি না। হয়েছে, আর কিছু বলতে হবে না। দেখো তো কান্না করে নিজের কি অবস্থা করেছো। এভাবে কান্না না করলে তোমাকে বুঝিয়ে আমার করে পেতাম। রিয়া, আমি সরি, তোমাকে আমি কত কষ্টই না দিয়েছি। সরি, আমাকে মাফ করে দাও। আমি আমার খাঁটি ভালোবাসা হারাতে বসেছিলাম। এই আমি বলেছি আমার কাছে মাপ চাইতে। আমি রিয়ার ঠোঁটে চুমু দিয়ে বললাম, অনেক সাধনার পর তোমাকে আমি কাছে পেয়েছি, এত সহজে আমি তোমাকে ছেড়ে দিব?
আর রিয়া, তুমি যে আমার সাথে এই রাতে ছিলে, আমাকে তোমার সন্দেহ হয় না? রিয়া আমার চোখের দিকে তাকিয়ে বলল, আমি মানে তুমি, আর তুমি মানে আমি। এই কথাটা অনেকেই বুঝে না। আমার যা কিছু আছে সব তো তোমার, আর তোমার সব কিছু আমার। আমি জানি তুমি আমার অনুমতি ছাড়া কিছুই করবে না, সেই সাহস তোমার নেই। আমি রিয়ার মুখের উপর থেকে চুল সরিয়ে বললাম, তুমি ঠিকই বলেছ, তবে মন চাই কিছু একটা করে ফেলি। সত্যি কথা বলছো তো? তাহলে কি আজকে আমাদের বাসর হবে? ধুর পাগলি মেয়ে, আমি তো মজা করেছি। আচ্ছা রিয়া, তোমাদের পরিদের চুল এত লম্বা কেন? কেন, তোমার কি আমার চুল পছন্দ হয় নাই? আমি রিয়াকে এবার শক্ত করে জড়িয়ে ধরে বললাম, আমার লম্বা চুল সবচেয়ে বেশি পছন্দ। আজকে মন চাইছে তোমাকে আমার করে নিতে। কতদিন পর আমার একটা আনন্দের দিন এলো। আজকে যদি আমার আম্মু আমার পাশে থাকতো, কতই না খুশি হতো। আমি আম্মুকে সারপ্রাইজ দিয়ে বলতাম, দেখো আম্মু, আজকে আমি তোমার জন্য পরি বউ নিয়ে এসেছি। আম্মু খুব খুশি হতো। রিয়া শোয়া থেকে উঠে আমার গেঞ্জির ভেতরে ও শরীর ঢুকিয়ে বলল, মন খারাপ করো না, সব কিছু ঠিক হয়ে যাবে, আমি আছি তো। সোনা, আর কি করছো? আমার গেঞ্জির ভিতরে ঢুকলে কেন? আমার ভালো লাগছে। আচ্ছা, আমার শাড়িটা খুলে ফেলি তাহলে। রিয়ার মুখে হাত দিয়ে চেপে ধরে বললাম, যেটুকু পেয়েছো তা নিয়ে আনন্দে থাকো, এত বেশি আশা করো না, আর সব কিছু হবে, চিন্তা করো না। তুমি তো আমার একমাত্র সোনা বউ হবে। তবে তোমার শরীরে যেই একটা উষ্ণতা আছে না, যদি বিনা কাপড়ে। রিয়া, তুমি সকাল সকাল কি শুরু করলে বলো তো? এখন আমাকে ছাড়ো, ফ্রেশ হয়ে বাহির হই, নইলে আবার কে কি মনে করবে। আর একটা প্রশ্ন করব তোমাকে। বলেন গো। আমি শুনেছি পরিদের সাথে শারীরিক সম্পর্ক করলে নাকি ওদের শক্তি নষ্ট হয়ে যায়। যদি পরে তোমার শক্তি নষ্ট হয়ে যায়, তখন তো আমি আর আমার শ্বশুর বাড়িতে যেতে পারবো না। রিয়া আমার কপালে একটা চুমু দিয়ে বলল, আমার জন্য এত চিন্তা করতে হবে না। তুমি যা শুনেছ তা ঠিক, তবে আমাদের নিয়মকানুনে বিয়ে হলে কিছুই হবে না, কারণ আমি তো জানিয়েই বিয়ে করব তোমাকে। আমি তো ওই রাজ্যের রানী, আমার কিছুই হবে না। রিয়াকে ছাড়িয়ে আমি বিছানা থেকে উঠে পড়লাম, পরের চিন্তা পরে করব। আমি ওয়াশরুমে গেলাম, তুমি একটু অপেক্ষা করো। রিয়া লাফ দিয়ে ওয়াশরুমে ঢুকে দরজার কাছে দাঁড়িয়ে বলল, লেডিস ফার্স্ট, তুমি জানো না আমিও কি আসবো নাকি? দুজনে একসাথে। আসো আসো বেবি, আমি কি তোমাকে না করেছি নাকি? হয়েছে ম্যাডাম, এত কথা না বলে তাড়াতাড়ি করেন। রিয়া দরজা লাগিয়ে দিল। আমি বিছানার উপরে বসে থেকে মুচকি মুচকি হাসছি। আসলেই মানুষ ঠিকই বলে, ভালোবাসার মানুষ জীবনে এলে জীবনটা সুন্দর হয়ে যায় আর পরিবর্তন হয়ে যায়। আজকে আমি সত্যিই পরিপূর্ণ। আসলেই একটা বিষয় আমি তখন চিন্তা করে দেখি নাই, রিয়া ছাড়া আমার জীবনটা একদম অচল। হঠাৎ বাহির থেকে আওয়াজ করে কে জানি বলল, দুলাভাই, অনেক বেলা তো হলো, এখন রুম থেকে বের হন। এই তো সে তো কিছুক্ষণ পর বের হব। আচ্ছা, তাড়াতাড়ি আসবেন, আপু আপনাদের জন্য অপেক্ষা করছে নাস্তা নিয়ে। এইটুকু বলে সেতু চলে গেল। কিছুক্ষণ পর দেখি রিয়া গোসল করে ওয়াশরুম থেকে বের হলো। মনে মনে বললাম, আজকে বুঝি আমার মান সম্মান সবটা রিয়া শেষ করে ফেলবে। রিয়ার দিকে তাকিয়ে বললাম, সকাল সকাল গোসল করলে কেন? তাছাড়া আমাদের মাঝে তো তেমন কোনো কিছুই হয় নাই। রিয়া আমার সামনে এসে আমার চোখে চোখ রেখে বলল, তুমি আর আমি জানি আমাদের মাঝে কিছু হয় নাই, অন্য কেউ তো আর এই কথা জানে না। আমি কিছু না বলে রিয়ার দিকে এক নজরে তাকিয়ে আছি। রিয়ার চুল বেয়ে মুখ দিয়ে ছোট ছোট পানির ফোঁটা পড়ছে, যার কারণে রিয়াকে খুব কিউট লাগছে। রিয়া আমার ধ্যান ভাঙিয়ে বলল, এই যে সাহেব, এমন করে আমার দিকে তাকিয়ে কি দেখেন? হ্যাঁ। রিয়াকে আমি টান দিয়ে কাছে এনে বললাম, ইস, তোমাকে কি হট লাগছে, মনটা চাইছে। রিয়া আমাকে ধমক দিয়ে বলল, নিজের বউকে কেউ হট বলে গাধা? এখন যাও, তুমিও গোসল করে নাও, আর সকাল সকাল একদম দুষ্টুমি করবে না। এখন যাও, ভদ্র ছেলের মতো গোসল করে এসো। রিয়ার ঠোঁটে ঠোঁট লাগিয়ে কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে বললাম, মনটা তো চাই তোমাকে। এই সাবধান, হ্যাঁ, সকাল সকাল এসব কথা একদম মুখেও আসবে না, ঠিক আছে? মনে মনে বললাম, আগে নিজেই আমার সাথে এমন করছিল, আর এখন ভালো হয়ে গেছে। রিয়া আমাকে ওয়াশরুম পর্যন্ত ঠেলে দিয়ে বলল, তাড়াতাড়ি গোসল করে নাও, এরপর তোমাকে একটা সারপ্রাইজ দিব। কি আর করা,
রিয়ার কথা তো আর অমান্য করা যায় না, তাই সকাল সকাল ঠান্ডার মাঝে গোসল করে নিলাম। গোসল করে কোনো মতে কাঁপতে কাঁপতে ওয়াশরুম থেকে বের হলাম। রিয়া আমাকে দেখে দৌড়ে আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরে বলল, ঠান্ডা লেগেছে তোমার বাবু? অনেক ঠান্ডা লেগেছে। সকাল সকাল কেউ গোসল করে বলো? রিয়া হাসি দিয়ে বলল, কেবল মাত্র তো শুরু, বিয়ের পর যে প্রতিটা সকাল গোসল করতে হবে, তখন কেমন লাগবে? রিয়ার দিকে চোখ তুলে তাকিয়ে বললাম, সত্যিই প্রতিদিন গোসল করতে হবে? যদি গোসল করতে না চাও তাহলে ফুটবল খেলা বন্ধ করে দিবে। রিয়াকে ছেড়ে বুকে হাত দিয়ে বললাম, কিসের ঠান্ডা? হ্যাঁ, আমি বীর, তুমি জানো না? আমি বিয়ের পর প্রতিদিন সকালে 2 বার করে গোসল করব। আহা, আমার কত দিনের ইচ্ছা, অনেক ফুটবল খেলবো। আহা, ইচ্ছা রে ও ইচ্ছা। রিয়া হাসতে হাসতে বলল, এখন কাছে এসো, আমি রেডি করে দেই। রিয়ার কাছে যেতেই ও আমাকে সব কিছু পরিয়ে রেডি করে দিতে লাগলো। মাঝে মাঝে আমি রিয়ার ঠোঁটে চুমু দেই, আবার জড়িয়ে ধরি। ইস, আমি কি বোকা! হ্যাঁ, আরও আগে যদি রিয়াকে পেতাম তাহলে এই আদরগুলো আমার মিস করা লাগতো না। ওই পাগল, এত কি চিন্তা করো? হ্যাঁ, চিন্তা করছি যে একটা রাজ্যের রানী আর সে কিনা আমাকে সেবা করছে, এটা কি মানা যায়? রিয়া আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, তুমি আমার একমাত্র স্বামী হবে। আমার সব কিছু তো তুমি আমাকে যেভাবে বলবে আমি সেভাবেই চলবো। আমার জন্য তুমি কখনো অপমানিত হবে না। বুঝেছি। ওই বাবু, শোনো না। বলেন গো মহারানী। আমাদের তো এখন বের হতে হবে না? আমি বলি কি, তুমি আমাকে এখান থেকে কোলে করে নিয়ে যাও, সবাই যেন দেখতে পারে আমার লাদেনকে আমি আবার ফিরে পেয়েছি। ওদের আমি দেখিয়ে দিব যে আমার ভালোবাসা কখনো বিফলে যাবে না। সাথে সাথে আমি রিয়াকে কোলে নিয়ে বললাম, এখন তুমি খুশি তো? রিয়া আমার গালে চুমু দিয়ে বলল, আমি অনেক অনেক খুশি। দরজা দিয়ে বের হতে হতে রিয়া বলল, জানো তোমাকে কখন খুব কিউট লাগে? যখন তুমি রেগে কথা বলো না, তখন তোমাকে খুব কিউট লাগে। তখন মনটা চাই তোমাকে খেয়ে ফেলি। এই বোকা মেয়ে, এসব কথা কেউ বলে? পরে সবাই আমাকে বলবে আমার বউ খারাপ কথা বলে। রিয়া মুখ বাঁকিয়ে বলল, কে কি বলবে? হ্যাঁ, এখানে তো তুমি আর আমি ছাড়া কেউ নেই। কে বলেছে নেই? আমার পাঠকগুলো আছে না, ওরা বলবে। যে যা ইচ্ছা তাই বলুক, আমার স্বামী, আমি তার সাথে কি করব না করব সেটা আমার মর্জি, বুঝলেন স্যার? তোমার সাথে আমি কথা বলে পারবো না, এখন চুপ থাকো তো। সিঁড়ি দিয়ে নিচে নামছি আর রিয়া ওর শাড়ির আঁচল দিয়ে আমার কপালের ঘাম মুছছে। আপু নিচ থেকে আমাদের দেখে বলল, আজকে সুন্দর একটা জুটি দেখলাম, একেই বলে খাঁটি ভালোবাসা। দেখো ওদের দুজনকে কত সুন্দর বানিয়েছে। রিয়াকে আপুর সামনে নামিয়ে বললাম, তুই তো এটাই চাইতি, রিয়াকে আমি যেন বিয়ে করি। তোর জন্য শুধু ওকে আমি বিয়ে করছি, তুই আবার অন্য কিছু মনে করিস না। আপু আমার কানে ধরে বলল, হয়েছে, আর মিথ্যা কথা বলতে হবে না। আমাকে সে তো সব কিছু বলেছে, রাতে কি হয়েছিল, এখন নাস্তা করে নে। রিয়া আমার হাত ধরে আমার পাশে দাঁড়িয়ে বলল, আগে আমাদের দেখে বলো আমাদের দুজনকে কেমন মানিয়েছে। রিয়ার কথা শুনে আপু আর সুমন আমাদের প্রশংসা করলো। সুমন তো বলেই দিল, তাহলে শেষমেশ তুই আমার কথা রাখলি। আমি জানতাম তোর বউ যদি হবার যোগ্য থাকে তাহলে সেটা একমাত্র রিয়াই হবে। আগামী দিনগুলো যেন তোদের ভালো যায় এই দোয়াই করি। আমি হাসি দিয়ে বললাম, অনেক অনেক ধন্যবাদ তোকে। সে তো রিয়ার পাশে দাঁড়িয়ে বলল, আমি কি বলেছিলাম মনে আছে আপু? আমি জানি দুলাভাই তোকে কখনো হতাশ করবে না, ওনার মতো কোনো মানুষ হয় না। আজকে সত্যি সত্যি আমার দুলাভাইয়ের প্রশংসা করতে হয়। রিয়া সবার সামনে আমার কপালে চুমু দিয়ে বলল, আমার লক্ষ্মী জামাইটা, যাও টেবিলে বসো, আমি খাবার দিচ্ছি। আমি লজ্জা পেয়ে টেবিলে বসলাম। আপু তো বলেই দিল, বাবা বিয়ের আগে এত আদর, ভালো ভালো। এই ভালোবাসা যেন সারা জীবন আমার ভাইয়ের জন্য থাকে। আমি আর কিছু না বলে খেতে লাগলাম আর রিয়া আমাকে খাবার তুলে দিতে লাগলো। হঠাৎ করে